নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব আইড় মাছ। আইড় মাছটাকে ভাজার জন্য ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী হলুদ, আর দিয়ে দেব লবণ। এবার আদা, লবণ আর হলুদটাকে তুমি একসাথে মেখে নেব। মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব আর মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না। আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর দেখো, আমার চ্যানেলে প্রায় 11 জন না 12 জন এরকম লোক, কিন্তু দিন শেষে যদি দেখি আমি, তাহলে দেখি কোনো ভিউই নেই। তোমরা তো আমাকে ভালোবাসো না? যদি ভালোবেসে থাকো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর যদি বেশি বেশি ভালোবেসে থাকো তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, প্লিজ 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 প্লিজ। তো চলো মাছগুলো এখন হালকা ভেজে নেই। তো দেখো, আমার কিন্তু মাছটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব তেজপাতা। জিরাটা যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব কেটে রাখা আলুটাকে একটু সুন্দর হালকা ভেজে নেব কোনো মশলাপাতি দেওয়ার আগে। আমি এই আলুটা এনেছি, ছোটো ছোটো আলুটা, শুধু আইড় মাছটাকে রান্না করার জন্য। তো যখন আলুটা একটু হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আমি কিন্তু মাছ ভাজার সময় দিয়েছি, আর এখনও দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। এইবার সব কিছু একসাথে সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা করব। দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ। দেখো, ওই সময়ে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটা টমেটো, আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তখন আজানটা দিচ্ছিল বলে আমি আর করিনি, স্কিপ করে গেছি জিনিসটা বলতে। আমি জানি না বলেছি কিনা সেটাও বলতে পারবো না। তো দেখো, এখন মশলাটাকে একটু দেখো কি সুন্দর কষানো হয়েছে। এখন এটাকে তেলের মধ্যে আরও কয়েক মিনিট কষাবো, যেহেতু মাত্র আমি লবণটা দিলাম। মশলাটাকে একটু সুন্দর পরিমাণে কষানো হয়েছে সেটা একবার দেখো। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য। আলুগুলো পুরো রসগোল্লার মতো লাগছে। তো চলো, সব কিছু সুন্দর করে মিক্সড করে দিলাম। এখন আরও কিছুক্ষণ এটাকে কষাবো। তো চলো আগে এটাকে হতে দিই, জলটা শুকাক আর তেলটা ছেড়ে দেখ, তারপর এর মধ্যে আমরা ঝোলের জল দিয়ে দেব। তো দেখো, আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। আমি এখন দিয়ে দিলাম ঝোলের জল। আর এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। তো চলো এটাকে বলক আসার জন্য ওয়েট করি। দেখো, ঝোলে কি সুন্দর বলক চলে আসছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। মাছগুলো দিয়ে দিলাম। এখন ঠিক 4 থেকে 5 মিনিট এটাকে আমি জাল করব। দেখো, আমার কিন্তু মাছটা দেওয়ার পর
ঠিক 3 থেকে 4 মিনিট এটাকে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা। যেহেতু বড় মাছ, একটু গরম মশলা বাটা না দিলে কিন্তু খেতে মাছটা থেকে যদি মাছটা খারাপ হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। মাছটা ভালো হলে তো ভালো, তারপরে বড় মাছে একটু গরম মশলা বাটা দিলে ভালো লাগে খেতে। তো চলো, এখন আমি এটাকে খুব বেশি জাল করবো না, 2 থেকে 3 মিনিট জাল করলেই হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু আইড় মাছের ঝোলটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো, নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে প্রেজেন্ট করব। তো এই হচ্ছে আমার ছোট ছোট আলু দিয়ে আইড় মাছের ঝোল। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে। কারণ আমি যতটুকু যা রান্না করি পুরোটাই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয়, যে কোনো আগডুম বাগডুম কোনো মশলা ব্যবহার করে কোনো কিছু রান্না করি না। কারণ আমি চাই যে আমি যতটুকু রান্না করি সবার ঘরে যেটা আছে ঠিক ওই রকমভাবেই রান্না করা হয়। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত, টাটা।